রিজওয়ানের ব্যাটে ভর করে হেরেছে পাকিস্তান। জি, ভুল শোনেননি। স্কোর কার্ড ৬২ বলে ৭৪ রানের তথ্য জানালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচে পরাজয়ের কারণ পাকিস্তানেরই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ডেভিড মিলারের ব্যাটিং ঝড়ে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায়। ওভার প্রতি ৯ আস্কিং রান রেট নিয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম ১০ ওভারে রান তুলতে পারে ৩ উইকেটের বিনিময়ে ৭৮। অধিনায়ক রিজওয়ান ৩১ বল খেলে ব্যাটিং করছিলেন মাত্র ২৪ রানে। তরুণ সাইম ১৫ বলে ৩১ রান করেছিলেন বলেই স্কোর কার্ড কিছুটা হলেও ভদ্রস্থ মনে হয়েছে। পরবর্তী ৫ ওভারে রিজওয়ানের ব্যাটিংয়ের আরও অবনতি ঘটে। আস্কিং রান রেট যখন ১০-এর উপরে, রিজওয়ান তখন ১৪ বলে করেছেন মহামূল্যবান ১২ রান। এই পর্যায়ে এসে দর্শকরা দ্বিধান্বিত হতে পারেন, রিজওয়ান কি টি-20 ম্যাচে ড্র করার জন্য ব্যাটিং করছেন নাকি ব্যাটিং করছেন পাকিস্তানের বিপক্ষে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শেষ ৫ ওভারে যখন রিজওয়ানের বোধোদয় ঘটে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৩ রান, অর্থাৎ ওভার প্রতি রান প্রয়োজন প্রায় ১৫। শেষ ওভারে আউট হওয়ার আগে রিজওয়ান ডেথ ওভারে ১৮ বলে করেছেন ৩৮ রান, অর্থাৎ তখনও আস্কিং রান রেটের সাথে পাল্লা দেওয়া হয়ে ওঠেনি রিজওয়ানের। অবশ্য ম্যাচ হারার জন্য দক্ষিণ আফ্রিকারও চেষ্টার কমতি ছিল না। অতিরিক্ত সূত্রে রান দিয়েছে ২৩, ওভার থ্রো থেকে রান বিলিয়েছে দেদারসে, এমনকি হেলায় হারিয়েছে রিজওয়ানকে একাধিক রান আউট করার সুযোগও। কিন্তু তাদের প্রয়োজন ছিল কেবলমাত্র একটা ভালো ওভারের। ১৮তম ওভারে জর্জ লিন্ডে সেই ওভার নিয়ে হাজির হন, কেবলমাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ফলাফল পাকিস্তান ১১ রানে পরাজিত। রিজওয়ানের ব্যাটিং যেমন স্কোর কার্ডের উপরে চাপ তৈরি করেছে অপর প্রান্তের ব্যাটারদের উপরেও। অতিরিক্ত চাপের কারণে অহেতুক শট খেলে আউট হতে হয়েছে সাইম তাহিরদের। রিজওয়ান যদি ব্যাটিংয়ের ধরন পরিবর্তন না করে, পাকিস্তানের করুণ দশার পরিবর্তন ঘটার সম্ভাবনা বেশ কম। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।